প্রায় ১২ বছর ধরে সন্তান নিখোঁজ, আর সেই সন্তানের খোঁজ করতে গিয়ে আক্রান্ত হতে হলো এক অসহায় বৃদ্ধ পিতাকে। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে বিশালগড় গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। অভিযোগের তীর স্থানীয় এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে জাতীয় সড়কের পাশে ফেলে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। নিখোঁজ ছেলের সন্ধানে এবার সরাসরি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি। ঘটনার সূত্রপাত আনুমানিক ১২ বছর আগে। গোকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ পাইয়ে দেবার নাম করে পাঠায় স্থানীয় এক টিএসআর জওয়ান। তার নাম বিজয় দাস বলে জানা গেছে। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের অভিযোগ, ৩ বছর আগে সজল রাজ্যে ফিরে আসলেও নিজের বাড়িতে ফিরেনি। সে সরাসরি উঠেছে ওই টিএসআর জওয়ান বিজয় দাসের বাড়িতে। সেখানে কিছুদিন থাকার পর সজলকে আবারও বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। নিখোঁজ ছেলের খবর জানতে বারবার টিএসআর বিজয় দাসের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি, কিন্তু প্রতিবারই জটেছে শুধু হুমকি আর আক্রমণ। গত ১৯ মে তারিখ রাস্তার মাথা এলাকায় নারায়ণ দেবনাথ পুনরায় তার ছেলের বিষয়ে জানতে চাইলে টিএসআর বিজয় দাস এবং তার এক ভাতিজা ওই বৃদ্ধের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে চলে যায় দুই অভিযুক্ত। পরবর্তীতে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর এই নৃশংস ঘটনার বিষয়ে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দেবনাথ পরিবার। কিন্তু পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত টিএসআর জওয়ান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের এই নিষ্ক্রিয়তায় এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। শেষ পর্যন্ত নিখোঁজ ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে এই অসহায় পরিবারটি। এখন দেখার বিষয় এই ঘটনার জল কতদূর গড়ায়। ১২ বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব, আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই। তখন কইছে বিজয় দাসে পাঠাইব। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুডাউন পারে আমরা পাশের বাড়ি। এরপরে কি হয়েছে? তারপর হে বিদেশ পাঠাইছে। ৭ বছর পরে বাড়িতে আইছে। আয়াসিরা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকের যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। তো এই ব্যাপারে আমরা কি মনে হচ্ছে, আমরা বাইক কোথায় আছে এখন? এখন আমরা জানি না কোথায় আছে, আছে না নাই আমরা ঠিক জানি না কই আছে। বিজয় দাস জানি। বিজয় দাস সরকার লাস্ট কবে যোগাযোগ করছেন? লাস্ট 19 তারিখ যখন বাবা জিজ্ঞেস করছে যে তোমার ভাতিজা এই অবস্থা, আমার ছেলে কই, তখন ওই রাস্তা ফলাইয়া মারধর কইরা রক্তাক্ত অবস্থা করছে। থানাত গেছি, আমরা থানাত গিয়ে এফআইআর করছি। পুলিশকে আইছিল? পুলিশ আইছিল, জিজ্ঞেস করছে, করে সেরা আবার গেছে। এখন আপনারা কি চান? আমরা এখন বিচার চাই। এখন আমার বাইরে ফিরা পাইতাম চাই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমরা শক্ত বিচার চাই। ভাই যেমন বাড়িতে হে যেমন ফিরাই দে। হে আজকে 12 বছর ধরে আমার বাইরে নিয়ে আগলাই রাখছে, মা বাবার লোকে কোনো দেখা সাক্ষাৎ করতে দেয় না, বাইরের লোকে আমরাও যোগাযোগ করতে দেয় না। 1 মাস হের ঘরের ভিতরে আসলো, বাইরেতে দিছে না। আপনার কাছে অনুরোধ, এই বিচারটা আপনারা দেখবেন। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।